আসসালামু আলাইকুম। শুভ দুপুর বন্ধুরা। পুরনো দিনের একটি খাবার হচ্ছে ভাত থেকে তৈরি করা সেমাই বা ঝুরি ভাজা। এটাকে ঢাকা এবং কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে সেওই ভাজা। সেওই, ভাতের সেওই। তো এই জিনিসটা ছোটোকালে আমার আম্মাকে করতে দেখেছি, আমি কখনো করি নাই, আজকে প্রথম নিজে করলাম। আসলে ছাদ বাগানে যে অনেক গাছ হয়েছিল, গাছগুলোকে তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে লাকড়ির মতো হয়ে গিয়েছে। তো এগুলোকে কিছুতেই সার বানাতে পারছি না বা কমাতে পারছি না। পরশু আমি ভিডিও দিয়েছি এই নিয়ে। তো সেই ভিডিওতে বারবার বলেছি যে এগুলো ছাই হবে এবং ছাইগুলো গাছে কাজে লাগানো হবে। তো যেহেতু ছাই করতে হবে, সেহেতু চিন্তা করলাম যে একটু কিছু ভাত, ডাল বা সবজি বা কিছু সিদ্ধ করার কাজগুলো আমি এই লাকড়িতে করব। তো কালকে ভাত দিয়েছিলাম, আসলে চালগুলো অনেক আগে ধুয়েছিলাম, এছাড়া পানি বেশি দিয়েছিলাম, পরে নরম হয়ে গিয়েছিল। সেই জন্য চিন্তা করলাম যে এভাবে ভাত থেকে যে ঝুরি ভাজা বা ভাজা পাঁপড়, চিপস জাতীয় যে খাবারটা তৈরি করা যায়, এটা একটু করি। তো আজকে একা একাই করলাম। যদি ভাত কখনো এরকম গলে যায় তাহলে এই জিনিসটা করতে পারেন। আর আমাদের অনেক ধরনের কাটার থাকে, আমি এটাকে চুজ করেছি। এই কাটারটাকে প্রথমে ট্রাই করেছিলাম এই ফ্রিজের এই জিনিসটা দিয়ে, এটা এত চিকন যে এটা দিয়ে হয় না। পরে এটাকে দিয়ে করেছি, অবশ্য ভাতগুলো সেরকমভাবে নরম হয়নি যেরকম ভেবেছিলাম, একটু দানা দানা আছে। এছাড়া ভাতগুলো যেহেতু কালকে রাত্রে রান্না করেছিলাম, সন্ধ্যা রাতে, তো আজকে প্রায় দুপুর হয়ে গিয়েছে। তো এখন 12টার থেকে শুরু করেছি, প্রায় 12টা। তো অনেক সময় লেগেছে যেহেতু একা একা করছি। তো দেখা যাচ্ছে যে গরম না থাকার কারণে বা আঠালো ভাবটা জমাটবদ্ধ হয়ে যাওয়ার কারণে কি না, এটা ভালো করে পড়ছিল না, এইভাবে পড়েছে। তো যাই হোক, মোটামুটি একটা হয়েছে। এটা যখন শুকাবে তখন এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আবার এটাকে সাথে সাথে শুকানোর পরেও সাথে সাথে ভেজে খাওয়া যায়। আসলে এটাকে আমরা তেল দিয়ে ভাজি, বালু দিয়ে ভাজি না, তেল দিয়ে ভেজে এটা সুন্দর মচমচে হবে। অনেকে এটাকে কালার দেয়, ফুড কালার দেয়, গোলাপি, লাল, কমলা, সবুজ এরকম। তো আমি তো হঠাৎ করেছি, ফুড কালার ইউজ করিনি, নর্মালি করেছি। এটার অবশ্য ভাতটার মধ্যে একটু লবণ দিয়ে চটকে নিয়েছি। এভাবে এটা করতে পারেন। আর এই কাটারটা দিয়ে করলে এটা অতি সহজেই হয়, ছিদ্রগুলো বড় বড়। আবার আগের দিনে আমাদের দেখতাম যে আমার আব্বা মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছিলেন টিন ছিদ্র করে চারদিকে ফ্রেম দিয়ে, তখন একজনে ধরে আরেকজনে এক হাতে ধরে আরেক হাতে এটাকে কচলে, ভালো করে কচলে এটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে মথে, ভালো করে মথে নামিয়ে দিতে হয়, নিচের ঝুড়ি থেকে পড়তে থাকে, এভাবে এটা হয়। তো আমি এখন ছাদ বাগানে আছি, আজকেও কিছু কাজ করব চুলায়। দুপুরবেলা সবজি ডাল সিদ্ধ করব, বিকেলে হয়তো আবার ভাত ট্রাই করব। তবে ভাত আগের দিন খুব সুন্দর হয়েছিল, একটু মানে পানি আন্দাজ মতন দিলে এবং সাথে সাথে ধুয়ে চালটা দিলে ভাত এরকম নষ্ট হয় না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।